বেলা বেড়েছে, সূর্য উঠে গেছে মাথার উপরে। আকাশের অবস্থাও ভালো নয়, গরম বাতাস বইছে থেকে থেকে। সংকীর্ণ মেঠো পথ ধরে হেঁটে চলেছে পার্বতী। দরকার না পড়লে এ পথে তেমন কেউ আসে না, তাই পথের অবস্থাও ভালো নয়। নির্জলা উপবাস রেখেছে পার্বতী। পাশের গ্রামে রয়েছে মা চণ্ডীর পুরনো মন্দির, বড় জাগ্রত মা। ভক্তদের কখনো খালি হাতে ফেরায় না। আজ মঙ্গলবার, তাই পার্বতী সেখানেই চলেছে। বিবাহের 5 বছর অতিক্রান্ত হওয়ার পরও সন্তানের মুখ দেখেনি পার্বতী। সন্তান লাভের সব রকম প্রচেষ্টা পার্বতী করেছে। তাবিজ, কবজ, গাছের শিকড়, জল পড়া থেকে শুরু করে কবিরাজ দেখিও কোনো ফল মেলেনি। অবশেষে নিরুপায় হয়ে মালতীর কথা শোনে পার্বতী। নির্জলা উপবাস রেখে চণ্ডী মায়ের কাছে হেঁটে গেলে নাকি সন্তান লাভ হয়। এখনো ক্রুশখানিক পথ বাকি। সবে তো তালডাঙার মাঠ পেরিয়েছে ও। এরপর কালো দিঘি, তারপর শিমুলতলার জঙ্গল পেরুলি পাশের গ্রাম। আকাশে মেঘ জমেছে অনেক আগেই। কিছুক্ষণ আগে ছেঁড়া মেঘের ভেতরে সূর্য দেখা যাচ্ছিল। এখন সম্পূর্ণ আকাশ মেঘে ঢাকা, সূর্য নেই। কালো দিঘি আসার মুখেই ঝোড়ো হাওয়া উঠল। বাঁকা হয়ে এলো গাছপালার মাথা, খোলা চুল উঠছে ওর। আকাশের দিকে তাকিয়ে আসন্ন দুর্যোগের আশঙ্কায় বুকটা শুকিয়ে এলো পার্বতীর। সামান্য ভয়ও করছে। ধারে কাছে তেমন আশ্রয়স্থলও নেই। বিপদে পড়লে মানুষের দেখা পাওয়ার সুযোগ কম। ওর স্বামী নন্দলাল সঙ্গে আসতে চেয়েছিল, পার্বতী বাধা দেয়। সন্তান লাভের ব্রতে নাকি একাই যেতে হয়, এমনটাই বিধান দিয়েছিল মালতী। ও পায়ের গতি আরও বাড়ায়। খানিক বাদে যন্ত্রণায় কুঁকড়ে ওঠে পার্বতী। সেই সঙ্গে ওর বাম পাটা আপনা থেকেই উঠে আসে উপরে। পার্বতী পায়ের দিকে তাকিয়ে দেখে মস্ত একটা কাঁটা ফুটেছে পায়ে। খুব সাবধানে হাতের রেকাবিটা নামিয়ে রাখলো ঘাসের উপর। তারপর পায়ের কাঁটা টেনে বার করল। রক্ত ঝরছে। পথের ধুলোতে গড়িয়ে পড়া রক্তের দিকে চেয়ে পার্বতী ভাবে, মা চণ্ডী বোধহয় পরীক্ষা নিচ্ছে তার। আজ যত বাধাই আসুক, ও মায়ের কাছে যাবেই বলে মনস্থির করে। এরপর দিঘির জলে নেমে হাত ও পায়ের ক্ষত ধুয়ে ফেলে। তারপর রেকাবিটা তুলে নেয় হাতে। ব্যথা উপেক্ষা করে মাটিতে পা ফেলছে পার্বতী। তবে বেশিক্ষণ এগোনো গেল না। আবার দাঁড়িয়ে পড়ল পার্বতী। কোথায় চললি রে বউ? একটা কণ্ঠস্বর ওর কানে এসেছে। কাছে থেকেই ভেসে এলো কথাটা, মেয়েলি গলার স্বর। সামনের ফাঁকা জমির দিকে আটকে গেল ওর দৃষ্টি। অদূরে দণ্ডায়মান অশোক গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। পরনে লাল পেড়ে সাদা শাড়ি, ময়লা কাপড়টা খাটো করে পরা, গায়ে ব্লাউজ নেই। মাথার চুল বাতাসে ভাসমান, তলপেটটা উঁচু হয়ে আছে। অশোক গাছের গোড়ায় দাঁড়িয়ে সে এদিকেই চেয়ে আছে। মেয়েটার পেটের দিকে তাকিয়েই পার্বতী বুঝতে পারল ও 7-8 মাসের পোয়াতি। পার্বতী স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটি আবার বলে উঠল, কোথায় চললি রে বউ? দুর্যোগপূর্ণ নির্জন রাস্তায় ওকে দেখতে পেয়ে পার্বতীর বেশ ভালোই লাগলো। অন্তত পাশে একজন দাঁড়িয়ে থাকলে নিজেকে ভীতু বলে মনে হয় না। মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো পার্বতীর কাছে। মেয়েটা চলবার সময় অদ্ভুত এক শব্দ আসছিল। পার্বতী ওর পায়ের দিকে তাকিয়ে দেখল মেয়েটির পায়ে বালার মতো কিছু একটা জিনিস পড়ে আছে। পার্বতী বলল, আমি তো চলেছি চণ্ডী মায়ের মন্দিরে, কিন্তু তুই কে? শুকনো মুখে দাঁত প্রসারিত করে হাসল মেয়েটি। তারপর বলল, আমার নাম শ্যামা। ওই যে ওটা আমার ঘর। কথাটি শেষ করে শ্যামা খোলা মাঠের দিকে ইশারা করল। মাঠের মাঝখানে একটা কুঁড়ে ঘর একলা দাঁড়িয়ে আছে। নির্জন স্থানে পোয়াতি মেয়ের একা দাঁড়িয়ে থাকা ঠিক নয় ভেবে পার্বতী বলে ওঠে, আকাশে খুব মেঘ করেছে, ঝড় আসছে। তোর তো শরীরের অবস্থাও ভালো না, এই সময় ঘর ছেড়ে বেরিয়েছিস কেন তুই? একটু খাবারের লোভে গো, ঘরে যে একটুও খাবার নাই। ভুরু কুঁচকে গেল পার্বতীর।
এই সময় মেয়েদের নানান রকম খাবার খেতে ইচ্ছে করে বলেও শুনেছে। আর এই হতভাগিনা খেতে পেয়ে মরছে, পেটের বাচ্চাটাও বোধহয় অপুষ্ট হয়ে আছে। চোখে জল এলো পার্বতীর। ভগবানের বিচারের প্রতি সংশয় জন্মালো ওর মনে। ও একটা সন্তানের জন্য কষ্ট করে মরছে, আর এদিকে যার খাবার জোটে না তার পেটে সন্তান এসেছে। মনটা কুমড়ে কেঁদে উঠল। বাইরের আকাশও ওর চোখের সঙ্গে পাল্লা দিয়ে জল খসাতে আরম্ভ করল। শুরু হলো মেঘের গর্জন। আচমকা জঙ্গলের মাথায় আছড়ে পড়ল বজ্র। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল পার্বতী। তুমি এই বাইরে একা থেকো নি গো বউ। চলো চলো, আমার কুঁড়ে ঘরে চলো দেখি। এখানে থাকলেই বিপদ হতে পারে। কিন্তু আমায় যে থামলে চলবে না, অনেকটা পথ, এক্ষুনি যেতে হবে। সে যেও, দিন তো আর ফুরিয়ে যাচ্ছে নেকো। ঝড় বৃষ্টি থামলে না হয় যেও। এবলা আমার ঘরে আশ্রয়টুকু নাও। বাঁশের বেড়া দিয়ে ঘেরা সামান্য ছোট্ট ঘর, মাথায় খড়ের চাল। পার্বতী ঘরের মধ্যে পা ফেলে অবাক হয়ে গেল। ছোট্ট ঘরটা পূর্ণ হয়ে আছে অভাবে। আলো সেরকম নেই। দেওয়াল কেটে একটা ছোট্ট জানলা রয়েছে, সেদিক থেকেই সামান্য আলো এসে পড়েছে ঘরের মেঝেতে। মাঝে মধ্যে বিদ্যুতের জলকানিতে ফর্সা হচ্ছে ঘরটা। মাটিতে খড় বিছিয়ে পার্বতীকে বসতে দিল শ্যামা। পার্বতী হাতের রেকাবিটা কোলের ওপর নিয়ে বসল। মাটির কয়েকটা বাসন ছাড়া আর কিচ্ছু নেই ঘরে। ছেঁড়া ময়লা ধরা কয়েকটা কাপড় ভাঁজ করে মেঝেতে রাখা। আচ্ছা শ্যামা, তুই কদিন না খেয়ে আছিস? কতদিন খেয়েছি জানি না গো বউ, তবে এটা আজকে খেয়েছি। পার্বতী উকি দিয়ে দেখল সরাতে আধ খাওয়া মাছ পড়ে রয়েছে। আগুনে ঝলসানো মাছ। মাছ পড়ার সঙ্গে আষ্টে গন্ধ মিশে উৎকট গন্ধ ছাড়ছে। পার্বতী নাকে আঁচল চাপা দিল। শ্যামা তাড়াতাড়ি সরাটা ঢাকা দিয়ে রেখে মুখটা সহজ করে বলল, শোল মাছটা দিঘির জলে মরে ভেসে উঠেছিল, তুলে এনে আগুনে পুড়িয়ে নিয়েছি। বাকিটা রাতে খাবো বলে রেখেছি। ওর ছোট্ট শরীরটার দিকে তাকিয়ে মায়া হলো পার্বতীর। ও প্রশ্ন করল, তোর বর কোথায়? কাজে বেরিয়েছে বুঝি? জোড়া প্রশ্ন শুনে শ্যামা যেন সম্বিত ফিরে পেল। চোখ বড় করে তাকালো পার্বতীর দিকে। ওর মুখে চোখ জোড়া বেমানান। শ্যামা দাঁতে দাঁত চিপে জবাব দিল, মানুষ বড় শয়তান গুবো, বড় শয়তান। সুখে বাঁচতে চাইলেও কিন্তু সুখে বাঁচতে দেয় না। ইচ্ছে করে সব কটাকে গলায় পা দিয়ে পিষে ফেলি। কথাটা বলে মাটিতে পা তুলে আছড় মারল শ্যামা। শীর্ণ দেহটা কাঁপছে। মাথার চুল ঝাঁকিয়ে নিজের ভয়ঙ্কর ক্রোধ প্রকাশ করে চলেছে শ্যামা। অনেকটাই কুৎসিত দেখাচ্ছে ওকে। পার্বতীর গলার ভেতরটা শুকিয়ে এলো। ও ভয় পেয়ে বলল, ও কি শ্যামা, এরকম করছিস কেন তুই? তোর কি হলো? তুই এরকম করলে কিন্তু আমি চলে যাব। শ্যামা কথাটা শোনা মাত্রই থামল। পার্বতীর এবারে ভয় করছে, ঘন ঘন শ্বাস পড়ছে ওর। ও এবারে কম্পিত স্বরে বলে উঠল, তুই ওরকম করছিস কেন শ্যামা? তোর কি শরীর খারাপ লাগছে? শরীর আমার অনেক দিন খারাপ হয় না বউ, সেসবের বালাই নাই। তবে এরকম করছিস কেন? পেটের বাচ্চাটার ক্ষতি হবে না বুঝি? না না, ও ঠিক আছে। আসলে অনেক দিন আগের কিছু ছবি চোখের সামনে ভেসে উঠছে বউ, তাই গায়ের জ্বালা ধরছে আমার। কেউ তোর খুব ক্ষতি করেছে না রে, তাই রাগ জমে আছে। আচ্ছা, তোর বরের কথা জিজ্ঞেস করলাম, বললি না তো কিছু? পার্বতী বুঝল শ্যামার স্মৃতিতে কিছু নিষ্ঠুর কাহিনী জমা হয়ে রয়েছে, যা তাকে কষ্ট দিয়ে চলেছে। খানিক আগে ওর শরীরের বিকৃত ভঙ্গিমা সঞ্চিত আক্রোশের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। এদিকে বাইরের দুর্যোগের জন্য এখনই পার্বতীর পক্ষে ঘর ছাড়া সম্ভব নয়। অগত্যা আরও একটা প্রশ্ন করল পার্বতী, আচ্ছা শ্যামা, তোর বর কি কোথাও গেছে? বাপ মায়ের পর ওকেই প্রথম ভরসা করেছিলাম রে বউ। খোলা আকাশের নিচে দিন রাত ওর সঙ্গে কত কথা বলেছি, কত স্বপ্ন দেখেছি। এরপর একদিন ঘর বাঁধবো বলে দুজনে বেরিয়েও পড়লাম।
নদীর চর দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছেছিলাম মল্লিকপুর গ্রামে। ঠিক করলাম আমরা ওখানেই বাস করব। ওই গ্রামে আমরা কাজও পেয়ে গেলাম। গ্রামের একজন লোক আমাদের থাকার একটা ব্যবস্থাও করে দিল, কিন্তু আশ্রয় আর বেশি দিন টিকলো না রে বউ। আচ্ছা শ্যামা, তোকে আশ্রয় ছাড়তে হলো কেন? বিপদ নামলো গো বউ, বিপদ। গোয়ালের সব গরুগুলো একে একে মরতে শুরু করলো। রক্তশূন্য অবস্থায় চোখ উল্টে পড়ে থাকতে দেখা গেল। আর সেই গোয়াল ঘরের রক্ষকই ছিল আমার স্বামী। আর সেই সমস্ত রাগ গিয়ে পড়লো আমার স্বামীর উপর। গ্রামের মানুষজন আমাদের সঙ্গ দিল না গো বউ, উল্টে আমাদের দুজনকে মেরে ধরে তাড়িয়ে দিল তারা। গরুগুলো কিভাবে যে মরেছিল সে প্রশ্নের উত্তর কেউ পেল না। শেষে গ্রাম ছেড়ে নদীর চড়ায় এসে উঠলাম আমরা। নিজেরাই মাথা গোজবার মতো একটা চাল তুললাম। হাতে তখন সামান্য কিছু অর্থ ছিল রে বউ। সেসব কাজে লাগিয়ে নদীতে মাছ ধরবার ব্যবসা শুরু করলাম দুজন। সেই মাছ দূর গ্রামে বিক্রি করে দিব্যি চলছিল। তবে কপাল মন্দ হলে যা হয়, নদীতে মরা ভেসে যেতে দেখলাম। অল্প অল্প করে সুন্দর গাঁঠা পুরো জনশূন্য হতে থাকলো রে বউ। এই ঘটনার দায় এসে পড়ল আমাদের দুই স্বামী স্ত্রীর ওপর। আমরা নাকি অপয়া, ডাইনি। আমরা গায়ে ঢোকার পর থেকেই বিপদ বেড়েছে। প্রথমে গরু মরল, তারপর মানুষ। আমরা নাকি গায়ের বাতাসে বিষ ছড়িয়ে দিয়েছি রে বউ। ফলে একদিন গোটা গা লাঠিসোঁটা হাতে উঠে এলো নদীর চড়াই। গায়ে সবাই মিলে আমাদের ঘরে আগুন লাগিয়ে দিল রে বউ। আমার পেটে তখন সন্তান এসেছে। বাঁচার জন্য জলে লাফিয়ে পড়লাম আমি। সাঁতরে ওপারে গিয়ে উঠলাম। ওপারে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘরটাকে ছাই হতে দেখলাম, কিন্তু বরকে আর কোথাও দেখতে পেলাম না। গায়ের লোকজন ছিল না। অনেক কেঁদেছিলাম সেদিন। পেটের বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছিল। তারপর সেখান থেকে পালিয়ে এখানে এসেছি। এখন এখানে একাই থাকি। বরের মরা দেহটা তো দেখিনি, তাই জন্য বিশ্বাস করি সে এখনো বেঁচে আছে। হয়তো আমাকে খুঁজছে, আমিও তাকে খুঁজছি। একদিন হয়তো পেয়েও যাব। শ্যামা চুপ করল। আবার ওর শরীরের দিকে তাকালো পার্বতী। শ্যামার শীর্ণ অশক্ত দেহটা দেখলেই বোঝা যায় ও কষ্টে আছে। বড় অভাগী মেয়েটা। তুই আমার বাড়ি যাবি শ্যামা? যতদিন পর্যন্ত তোর বরের খোঁজ মিলছে না, তুই না হয় কটা দিন আমার কাছেই থাক। ভরপেট খাবি, নিরাপদে থাকবি, তোর কোনো অসুবিধা হবে না। কথাটা শোনা মাত্র শ্যামা হামাগুড়ি দিয়ে এগিয়ে এলো পার্বতীর সামনে। তারপর বলল, না বউ, আমি আর যাব নে। সংসার আমাকে আর টানে নেকো। জলে জঙ্গলে পড়ে থাকতে ও আমি শিখে গেছি। তুমি আমার পেটের সন্তানটারে নিয়ে যাও। আমি জানি তোমার অনেক কষ্ট। তোমার তো কোনো সন্তান হয়নি। আমি তোমাকে সন্তান দিয়ে দেব। নিয়ে যাও আমার সন্তানটারে নিয়ে যাও। ধুর পাগলি, আগে ওকে জন্মাতে দে, পৃথিবীর আলো দেখুক ও, তারপরে না হয় এসব কথা হবে। সে কারণেই তো তোকে বলছি আমার সঙ্গে চল। তুই আর তোর হবু সন্তান খুব ভালো থাকবি। এমনিতেই তোর যা শরীরের অবস্থা, তাতে ভালো কভিরেজ দেখাতে হবে, ভালো মন্দ খেতে হবে, নইলে পেটের সন্তানটা পুষ্টি কি করে পাবে বল দেখি। শ্যামার যেন কিছুতেই তর সইছে না। ব্যস্ত হয়ে উঠেছে ও। ওর চোখ দুটো চঞ্চল হয়ে উঠেছে। ও পার্বতীর হাত দুটো আঁকড়ে ধরল। তারপর ব্যস্ত হয়ে বলল, ওসব আমার চাই না বউ। আমি খেতে চাই না। অনেকদিন হয়ে গেল বোঝাটা পেটে নিয়ে বেড়াচ্ছি, আর পারছি না। নিয়ে যাও। তোমার সন্তান প্রয়োজন, তাই না? যদি বলো, পেট থেকে এক্ষুনি বার করে দিচ্ছি। ওকে আর আমাকে মুক্তি দাও। তোর কি মাথা খারাপ হয়ে গেছে শ্যামা? ওকে বার করবি মানে? কমাস চলছে তোর? বছর জানি না বউ, সেই কবে থেকে পেটে বয়ে নিয়ে বেড়াচ্ছি ওকে। ওর বুকের ধুকপুকুনিটা শুনতে পাই। মরেনি, ও বেঁচে আছে।
আমার পেটের মধ্যে ওর মায়াতেই তো আমার এই দেহটা ছাড়তে পারি না। তোমাকে আমি মিথ্যে বলবো না, আমি আমি সেদিন জলে ডুবে মরেছিলাম। ভাসতে ভাসতে নদীর পাড়ে গিয়ে উঠি, দেহের মধ্যে সন্তানটা বেঁচে ছিল, তাই আবার নিজের দেহে ঢুকেছিলাম, আর তারপরে এখানে আসি। একলা মানুষ পেলে ঘরে ডেকে এনে আমি ওদের মেরে খাই। একমাত্র ছেলেটার জন্য আমি মরেও বেঁচে আছি। ভয় নেই, ভয় নেই বউ, ভয় পেও না, তোমাকে আমি খাবো না। এই সন্তানের ভার তোমাকে দিয়ে আমি এই শুকনো দেহটা ছেড়ে চলে যাব। আর এখানে থাকতে ভালো লাগে না, মানুষ মেরে খেতে আর ইচ্ছে করে না গো। পেটের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্যই সব করেছি। আমাকে দেখে ভয় পেও নি বউ, তোমার কোনো ক্ষতি করবো না, তুমি বড় ভালো। তুমি ওই দিঘির জলে রক্ত ধুয়েছিলে, সেই রক্ত মাখা জল আমি খেয়েছি। এখন রক্তের স্বাদ চেখে আমি মানুষ চিনতে পারি। এর আগে একজনকে সন্তান দিতে চেয়েছিলাম, সেও তোমারই মতো এই পথ দিয়ে যাচ্ছিল। তাকে ডেকেও এনেছিলাম আমার ঘরে। ও মেয়ের শরীরে তোমার মতো এরকম বল ছিল না, মরে গেল তাই। তবে তুমি পারবে, দাঁড়াও দাঁড়াও, তোমারে দিচ্ছি। কথা শেষ করে শ্যামা 2 হাতে নখ দিয়ে পেটের উপর বিঁধে দিল, তারপর পেটটা চিরে 2 দিকে সরিয়ে দিল। কয়েক ফোঁটা কালো জমাট রক্ত পড়ল মাটিতে। এরপর শ্যামা ওর ডান হাতটা পেটের ফাটল বরাবর ঢুকিয়ে বার করে আনলো একটা মাংসের দলা। কালো পাথরের মতো মাংসপিণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে একটা সরু নাড়ু, যেটা এখনো শ্যামার পেটের সঙ্গে যুক্ত হয়ে আছে। হাত পা মাথাযুক্ত মাংসের দলাটা থরথর করে কাঁপছে। সন্তানটা নাও, নিয়ে যাও নিয়ে যাও ওকে। তোমার একটা এরকম সন্তানের প্রয়োজন, তাই না? আজ থেকে এই সন্তান তোমার। না না না, ওরে তোমার মতো একটা জীবন খুব দরকার গো। যাও যাও, ওকে নিয়ে যাও তুমি। বিভীষিকাময় দৃশ্যটা সহ্য করতে পারল না পার্বতী। ও চিৎকার করে মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারালো। অল্পক্ষণ পরেই চোখ খুলল পার্বতী। কানে এলো একদল মানুষ চিৎকার করছে। ঘাসের উপর শুয়ে রয়েছে ও। ওর স্বামী নন্দলাল 2 হাতে আঁকড়ে ধরল, তারপর ফুঁপিয়ে কেঁদে উঠল। নন্দলাল পার্বতীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আর ভয় নেই পার্বতী, আমি এসে গেছি। আর ভয় নেই, আর ভয় নেই। আচ্ছা, ওই মেয়েটা কে ছিল? ওটা কে ছিল? শাকচুন্নি, ওই তো তোমাকে টেনে নিয়ে এসেছিল এই কুড়ে ঘরে। দেখো না ঘরটার কি অবস্থা। পার্বতী মাথা ঘুরিয়ে দেখল দাউ দাউ করে জ্বলছে কুড়ে ঘরটা। আশপাশের লোকজন উৎসাহের সঙ্গে আগুনের চারিদিকে দাঁড়িয়ে রয়েছে। মনটা খারাপ হয়ে এলো পার্বতীর। ঘরের মধ্যে শ্যামা আর তার সন্তান জ্বলে পুড়ে যাচ্ছে। নন্দলাল বলল, তুমি ফিরছ না দেখেই আমাদের বিপদের আশঙ্কা হলো, তাই লোকজন নিয়ে তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর এখানে এসে দেখি কুড়ে ঘরের সামনে তুমি পড়ে রয়েছ, আর তোমার মুখের উপর তাকিয়ে বসে রয়েছে শাকচুন্নিটা। বিবাহিত মেয়ে মনে অতিরিক্ত কামনা বাসনা নিয়ে মরলে শাকচুন্নি হয়। ওরা সবসময় চেষ্টা করে বাড়ির কোনো অল্প বয়স্ক বউয়ের মধ্যে ঢুকতে, যাতে মৃত্যুর পরও সাংসারিক জীবনের সুখ ভোগ করতে পারে। তোমাকে একলা পেয়ে ও সেই চেষ্টাই করেছিল। এখানে এসে যখন ওকে ওই অবস্থায় দেখলাম, আর দেরি করিনি, তোমাকে সরিয়ে ওকে ঘর শুদ্ধ জ্বালিয়ে দিয়েছি। লোকমুখে শুনলাম এর আগে যেখানে ছিল সেই গাঁয়ের সব কিছু শেষ করে দিয়েছে, মানুষ পশু কিছুই ছাড়েনি। পথে একলা মানুষ দেখলেই ছলনা করে ঘরে টেনে নিয়ে আসে, তারপর মেরে খায়। নন্দলাল থামলে মাটির দিকে চাইল পার্বতী। মাটি শুকনো, অর্থাৎ বৃষ্টি হয়নি। শাকচুন্নিটাই তাহলে মেঘ জলের মায়া সৃষ্টি করেছিল। কিন্তু একলা পেয়েও ওকে মেরে খেল না কেন? তবে কি সে সত্যি? না, আর ভাবতে পারছে না পার্বতী। মাথাটা কেমন করছে ওর।